সাংসদ অ্যাডভোকেট রুমিন ফারহানা উনি বলেছেন, আমার নির্বাচনী এলাকাতে যেভাবে ওয়াজ মাহফিল হয়, যেভাবে কীর্তন হয়, ঠিক একইভাবে বাউল সঙ্গীত চলবে। এটা উনি এই কারণে বলেছেন যে হালে এই বাউল সঙ্গীত নিয়ে বাংলাদেশে বেশ কিছু সংঘর্ষ হয়েছে এবং মোটামুটি বেশ কয়েক জায়গায় ভাঙচুরও হয়েছে। এই কারণে উনি কথাটা বলেছেন। ঠিক আমরা ওনার সাথে অবশ্যই দ্বিমত না। বাউল সঙ্গীত এটা বাংলাদেশের একটা কালচারের সাথে এটা সম্পৃক্ত, এটা আমাদের সংস্কৃতি। কিন্তু যেহেতু আমাদের ইসলাম ধর্মে রয়েছে যে কোরআন এবং হাদিস কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে, ওখানে কেউ একটা নুক্তা বা একটা ডট বা একটা কমা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। আমরা এটাতে বিশ্বাসী। বাউল সঙ্গীতে এমন কিছু গান তারা নিয়ে আসে যেখানে দেখা যায় হাদিস কোরআনের আলোকে গানগুলো তারা বলার চেষ্টা করে, সেটা একটু চেঞ্জ করে ফেলে, একটু রসকস লাগিয়ে ফেলে। এখানে আমরা সমস্যা বা এখানে আমরা আপত্তি জানাই। তো অ্যাডভোকেট রুমিন ফারহানা, আপনার সংসদ এলাকাতে আপনাকে এটা সুনিশ্চিত করতে হবে, তারা এই বাউল সঙ্গীতটা যেন এই কোরআনের বা হাদিসের মূলধারা থেকে ছিটকে না যেয়ে ওটাকে বিকৃতি না করে যেন কোনো তারা গান তৈরি না করে, তাহলে কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।